আজ আমি করব চিকেন কাটলেট। তার জন্য নিয়ে নিয়েছি আমি 1 কেজি মাংস ফিলে করা, যেটা কাটলেট করার জন্য ভালো হয়। আমি রেস্টুরেন্ট স্টাইলেই করছি, কারণ অনেকে দেখি আমি পেস্ট করে করে, কিন্তু আমি এই ফিলে এবং চিকেন ফিলে করে নিয়েছি। আমার যেন মনে হয় চিকেন ফিলে করে কাটলেটটা করলেই বেটার হয়। তো আমি মাংসগুলো নিয়ে নিই ম্যারিনেট করার জন্য। আমি মশলাগুলো ম্যারিনেট করব বলে নিয়ে নিলাম। তো আমি ম্যারিনেট করার জন্য মাংসটা নিয়ে নিয়েছি ধনে পাতা বাটা, আদা রসুন পেঁয়াজ বাটা, আর নেব নুন আর চিনি দিয়ে, আর সবার আর নেব লেবু। তো দিয়ে আমি ম্যারিনেট করে ঘন্টাখানিকের জন্য ফ্রিজে রেখে দেব। তো আপনারা দেখুন আমি কীভাবে করছি। অনেকে, আমি যেহেতু দোকানে পাসলে পাতা পুদিনা পাতা এগুলো পাইনি, যার জন্য আমি ওগুলো দিইনি। আপনারা চাইলে দিতে পারেন, দিলে ফ্লেভারটা আরও ভালো আসে, জিনিসটা খেতে ভালো হয়। আমি আগে মাংস ফিলেগুলোকে ধুয়ে বেশ খানিকক্ষণ আপনার জলটা ঝরিয়ে নিয়েছি, কারণ জল ঝরিয়ে না নিলে মুশকিল কি, আপনি যে পেস্টগুলো দেবেন তো ওগুলো ঠিকঠাক লাগবে না, ম্যারিনেটটা হবে না। যার জন্য একদম যাতে জল না থাকে এরকম ড্রাই মতন করে নিতে হবে। তার জন্য আমার বেশ খানিক সময় লেগেছে। তো দেখুন আমি সব মাংসগুলো কথা বলতে বলতে নিয়ে নিলাম। এবার আমি ম্যারিনেট করব। আমি এবার নিয়ে নিচ্ছি, সর্বপ্রথম আমি নেব, তো সর্বপ্রথম আমি দিয়ে দেবো পাতিলেবু চিপে রসটা। আপনারা দানাটা বার করে নেবেন পাতিলেবু। আর যার ঘরে পাতিলেবু থাকবে না সে ভিনেগারও দিতে পারে, আমি পাতিলেবুটাই দেব। তো আমি একটা পাতিলেবু কেটে নিয়েছি, যেহেতু তো ছোটো পাতিলেবু আমি পুরোটাই দিচ্ছি, আমার মাংসের পরিমাণটা অনেকটা, তাই জন্য আপনাদের যার যার যেরকম পরিমাণ থাকবে আপনারা সেই অনুযায়ী দেবেন। তো আমি এবার দিয়ে দেবো ধনে পাতা পেস্ট করাটা। কি হয়েছে মা, আম খাচ্ছ? পঙ্কার আবার আজকে আম খুব ভালো লেগেছে, থেকে থেকে আম খাচ্ছে। তো আমি জলটা একটু ফেলে দেবো, ধনে পাতার জলটা। বলো পাপা স্নান করো। বসে কর, বস। যাও না, হ্যাঁ এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতন নুন,
এবার আমি নিয়ে নেব আদা রসুন পেস্ট। সোনা, সোনা, আই সোনা, সোনা, একটু চিনিটা দাও তো বাবু, চিনিটা দাও। পরিমাণ মতন, আমি আমার পরিমাণ মতন নিয়ে নিয়েছি। দাও তো চিনিটা, দাও তো চিনি, চিনি ওইটা ওইটা। হুম হুম। এবার দেবো গোলমরিচের গুঁড়ো। আমি সানরাইজের গোলমরিচের গুঁড়ো দিচ্ছি। তোমার সামনে থেকে সরে যা। দেখুন কিছু করেছে এইখানে যেমন বাইরে। এবার দিয়ে দেবো চিনি, চিনি অল্প করে দেবো। এবার আমি ম্যারিনেট করে নেব। হুম, আছে আছে। এবার জিনিসটা আমি হালকা করে ম্যারিনেট করে নেব। দেখবেন সাবধানে ম্যারিনেট করবেন যাতে মাংসটা না ভেঙে যায়। তো তোমরা দেখে নাও, মাংসটা আমি এখন ম্যারিনেট করে রেখে ফ্রিজে রেখে দেবো। ঠিক আছে, আবার পরে দেখা হবে যখন আমি কাটলেটগুলো রেডি করছি, তোমরা দেখে নাও। এরকম করে করে এক একটা ফিলে আমি রেডি করব। তো দুটো সবে হয়েছে। ওন্দে যাও। ও কোথা থেকে এসব শিখেছে? ওন্দে যাও, বাংলাদেশের ভাষা শিখেছে। তো এরকম করে আমি ফিলেগুলোকে কাটলেট শেপ দেব। তো দেখতে থাকুন, মোটামুটি সবগুলো রেডি করে নিয়ে আস্তে আস্তে। আর এখানে কাটলেট রেডি হয়ে গেছে। এবার তেলটা গরম হলে আমি ভাজবো। তো কড়াইয়ে তেল ঢালছি। এবার তেলটা গরম হলে তারপরে সেগুলো দেবো, কাটলেটগুলো ছাড়বো। তেলটা গরম হোক। তো তেল গরম হয়ে গেছে, আমি একটা কাটলেট ছেড়ে দিয়েছি। তো দেখো, কাটলেটটা ভাজা হলে তারপরে দেখাচ্ছি। তো আমি বাদ বাকি কাটলেটগুলো এবার ছেড়ে দেব। আমি কড়াই বেশি করে তেল দিয়ে দিয়েছি যাতে একসঙ্গে অনেকগুলো ভেজে নিতে পারি। আমি একসঙ্গে 5টা একসঙ্গে ছাড়লাম। তো ভাজা হোক, তারপরে আবার দেখা হবে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ভাজা হয়ে এসছে প্রায়। আর একটু ভাজা হয়ে আসলে আমি
নামিয়ে নেব। এই কিছু কিছু কাটলেট একটু বেশি লালচে লালচে লাগছে, আসলে এটা আগের ব্রেড ক্রাম্বটা ছিল, ওই ব্রেড ক্রাম্বটা দিয়ে করেছি বলে এরকম হয়েছে কিছু কিছুটা। তো দারুণ স্মেল বেরোচ্ছে, হয়তো টেস্টি টেস্টি হবে। তো আমি এবার তুলে নেব কাটলেটগুলো। তেল ছড়িয়ে ভালো করে। এগুলো আগের ব্রেড ক্রাম্বটা ছিল না, এগুলো একটু কালচে কালচে হবে, আর যেগুলো তো দেখুন ভেতরটা পুরো সেদ্ধ হয়েছে ভালো করে। টাটা, আজকে এই পর্যন্তই, পরে আবার দেখা হবে।